আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে দেশ আবার নতুন করে স্বাধীন হলো। কিন্তু কষ্টের বিষয়, এই স্বাধীনতার পিছনে অনেক তরুণ, ছাত্র, যুব সমাজ, অনেক নিরীহ সাধারণ মানুষ, এমনকি শিশু, মহিলা সহ বহু মানুষের প্রাণের বিনিময়ে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে। যারা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে অন্যায় করলে অন্যায় সাজা পেতেই হয়। কথায় আছে, চোরের 10 দিন, সাউদের 1 দিন। আমি আসলে কোনো দলের হয়ে কথা বলছি না। সৃষ্টিকর্তা অপরাধীকে সাজা দিবেন, দুনিয়াতে হোক আর পরকালে হোক। শুধু সময়ের অপেক্ষা। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে চলতাম, ইসলামের আইন মেনে চলতাম, তাহলে আমাদের পৃথিবীটা বা দেশটা অনেক সুন্দর ও আনন্দময় হতো। প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, সে কথা যদি আমরা সবসময় স্মরণ রাখতাম, তাহলে এই পৃথিবীটা বা এই দেশটা অনেক সুন্দর হতো। রিজিকের বেশি কেউ খেতেও পারবে না, কেউ বাঁচতেও পারবে না, এ কথা আমাদের মাথায় থাকেই না। ক্ষমতা ও সম্পদের লোভে আমরা অনেক নিচে নেমে যাই। পূর্বে নমরুদ থেকে শুরু করে কত ক্ষমতাশীল ব্যক্তি আসলো, কেউ তো চিরদিন বেঁচে থাকতে পারেনি, কেউ সম্পদ দিয়ে তাদের হায়াতের দুনিয়া বাড়াতে পারেনি। তাহলে আমাদের কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতার বড়াই, কিসের লোভে আমরা এভাবে পৃথিবীটাকে অসুন্দর করে তুলছি? এটাই আমার মানব জাতির কাছে প্রশ্ন। পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনও টিকে আছে। আজকে তরুণ যুব সমাজ দেশটাকে স্বৈরাচার মুক্ত করে নতুন করে আবার স্বাধীন করলো। আসলে স্বাধীন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করাটা তার থেকেও বেশি কঠিন। আমার আজকে ইচ্ছা ছিল এই মিছিলে স্বাধীনভাবে স্বাধীনতা ঘোষণায় অংশগ্রহণ করতে। আসলে আমার ছোট ছোট বাচ্চা থাকার কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি। আগামীতে আমাদের দেশটা যেন অনেক সুন্দর হয়, সেই কামনা করি। আমাদের সন্তানেরা যেন স্বাধীনভাবে তাদের জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারে, আমি সেই শুভ কামনাই করি। আমরা যারা মুসলমান হয়ে জন্মেছি, তারা যেন খাঁটি মুসলমান হয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, এই কামনাই করি আল্লাহ তাআলার কাছে। আমার এই ভিডিওতে আসলে দেখার মতো কিছুই নেই, কারণ আমি অনেক দূর থেকে 5 তলা থেকে এই ভিডিওটা নিয়েছিলাম। আমার এই ভিডিওটা করা বা ধারণ করার উদ্দেশ্য একটাই, আমার ছেলেরা যেন বড় হয়ে 2024 সালে আগস্টের 5 তারিখে যে নতুন করে স্বাধীনতা হয়েছিল, দেশ স্বাধীন হয়েছে, তা যেন তারা দেখতে পারে। সেই জন্য আমার এই ভিডিওটা ধারণ করা। আমার বাচ্চারা এখনও অনেক ছোট, সেই জন্য বাচ্চাদের সাথে নিয়ে আমি এই ভিডিওটা ধারণ করলাম। আমার সন্তানেরা যেন নেক ও সুস্থ হায়াত পেয়ে খাঁটি মুসলমান হয়ে ভালো মানুষ হয়ে দেশ ও দেশের উপকারে আসতে পারে, এই দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।